মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। মা আমি কি ভুলি তাকে করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলাশ সামন্ত। আমি সঞ্জিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও একদম ফাটিয়ে বিন্দাস আছি। আর আগের দিন তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, বাড়িতে মানে মায়ের বাড়িতে বিপত্তারিণী প্রতিমা এনেছিলাম। আর আজকে সেই পুজো। আজকে হচ্ছে শনিবার, আর বৃষ্টি তো পুরো ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে। রাত্রিবেলাতে বজ্রাঘাত পড়ছিল, কারেন্ট ছিল না, সেই জন্য রাত্রিবেলা ভালোভাবে ঘুমটাও হয়নি। আর এইদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সারাদিন কি হবে না হবে কে জানে। আর আমরা সকাল থেকে একদম তোড়জোড় শুরু করে দিয়েছি সাজানোর জন্য। আর এইদিকে দেখুন, শালা আর জামাই মানে বাড়ির জামাই আর ছেলে দুজনে মিলে বেলুন ফোলাচ্ছে। আর এইদিকে আমরা বেলুনগুলো একসাথে তিনটে জয়েন্ট করে বাঁধছি। আর তারপর বেলুন টেলুন দিয়ে সাজানো তো হয়ে গেছে, তারপর স্নান করে এইদিকে চলে এসেছি ঠাকুরের এখানে কাজ করার জন্য, মানে পুজোর কাজ করার জন্য। আর পুজোর জন্য তো বাটা লাগবে, যেটা আমরা যে ব্রত করেছি, ব্রত করার পর ওই বাটাটাই আজকে খেতে হবে। বাটা ছাড়া আজকে আমরা কিচ্ছু খেতে পারবো না যারা ব্রত করেছি। আর সে বাটাতেই পান দেওয়া হবে, তার জন্য পানের খিলি করছি। পানের খিলিটা ওই বাটার মধ্যেই দেওয়া হবে, পানটাও খাওয়া হবে। আর বাটাতে আরও কি কি দেওয়া হবে, কিভাবে সাজানো হবে, সব কিছুই আজকে এই ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্লিজ আপনারা ব্লগটা কন্টিনিউ দেখবেন। আর এইদিকে ইতিমধ্যে বাড়িতে সব আত্মীয় স্বজনও চলে এসেছে, আমার শ্বশুর বাড়ি থেকেও সবাই চলে এসেছে। আর এইদিকে মামা মামি সবাই চলেও এসেছে। সেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই, তার কারণ তখন আমি স্নান করতে ঢুকেছিলাম আর তখনই ওরা সবাই এসেছে। পানের খিলি তো রেডি হয়ে গেছে, তারপর এদিকে মায়ের জন্য আরও সব বাড়ির মন্দির যেগুলো আছে ওগুলোর জন্য মালা রেডি করছিলাম। মানে মালা তো কিনেই এনেছে, কিন্তু মায়ের মালাটা না একটু ছোট হয়েছে, সেই জন্য ওটাকে তিনটে মালা একসাথে জুড়ে একদম ঘট পর্যন্ত হবে এরকম বড় করছি আমি। আর বাড়িতে আরও সব মন্দির আছে, সেই সব মন্দিরে দেওয়ার জন্য ছোট ছোট করে বেঁধে নিচ্ছি। আস্তে, ঘট উল্টে গেছে। আর এইদিকে রান্না শুরু হয়ে গেছে। আর আজকে রান্না হচ্ছে লুচি, আলুর দম, ঘুগনি আর আলু কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা আর মিষ্টি। আর এইখানটায় আছে দেখুন 13 রকমের ফল, এই ফলগুলো কাটা হবে, কারণ বাটাতে দেওয়া হবে প্লাস মায়ের পুজোতেও লাগবে। কিন্তু মায়ের পুজোর জন্য যেগুলো লাগবে ওগুলো গোটা গোটা, বাদ বাকি সব কাটাই হবে। এই যে সামনেই ছোট ছোট হলুদ আর লাল ফলটা দেখছেন, এটা এবারে নতুন দেখলাম, বাবা কলকাতা থেকে এনেছে। কি আলু বারগুসা না কি একটা নাম বলছিল। আর ফল সব কাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন সব কিছুকেই। বাড়িতে পুজো হওয়ার মজাটাই একদম আলাদা, তাই না? সেটাই ভাবছি মনটা কোথায়। হ্যাঁ, ফল আনো, হ্যাঁ আনতে।
এইদিকে বাবা পুজোতে বসে পড়েছে। আর এইদিকে বাটা সাজানো হচ্ছে। দেখুন কোলা পাতার মধ্যে 4টে লুচি, সুজি আরও 13 রকমের ফল সব কিছু দেওয়া হবে। আর এইদিকে সোনাপিসি আমাদের জায়গা শটের জন্য তক্ত বসে নিচে ঢুকে গিয়ে বাটা সাজাচ্ছে। দেখুন এখানটায় দেখুন মায়ের চক্ষুদান হচ্ছে, তার জন্য বাবা আর মা এই উড়নি দিয়ে মায়ের সামনেটাতে ঘেরে আছে। আর এইদিকে বাটা সাজানো হয়ে গেছে, 13 রকমের ফল, একটা ডুরি, লুচি, সুজি, সন্দেশ এই সমস্ত কিছু দিয়ে। এবারে আমাদের বাটাটা একটু বেশি হয়েছে, কারণ লোকজনটা এবারে একটু বেশি এখানে হয়েছে আমাদের। এবারে মোট 40টা বাটা হয়েছে, কত দেখুন। এইদিকে হোম স্টার্ট হয়ে গেছে। এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে, সেই জন্য সবাই বসে পড়েছি। আর এখানটায় ঠাকুর মশাই দুল্প ঘাসের ওই আংটি করে দিচ্ছে, মানে যারা সোনার আংটি পরে আসেনি পুষ্পাঞ্জলির সময় লাগবে, পুষ্পাঞ্জলির সময় তারপরে এর আগে ভোজ দেওয়া হবে, তো তার জন্য লাগবে। আর যারা সোনার আংটি পরে আসেনি শুধু তাদের জন্য এই দুল্প ঘাসে আংটি করে দিচ্ছে, তারা পরবে বলে। প্রথমে ভোজি দেওয়া হচ্ছে, মানে চাল, ডাল, শুকনো লঙ্কা, যে যেই রকম জিনিস আনবে, আলু, পটল, আর সাথে খুচরো টাকা দিতে হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। রানাটা বাঁ হচ্ছে এইভাবে, রানাটা বাঁ, ওই বল হচ্ছে ওখানটা এরকম করে এইভাবে দিয়ে নম আসন শুদ্ধি মন্ত্রেষ্ট নির্দিষ্ট ঋষি সুতলু চন্দ্র কুর্ম দেবতা আসন ধীতালোকা দেবিক বিষ্ণুনা ধীতা তঞ্চ ধারয় মাংনিত্যং পবিত্রং পুরুষাসনায় নম। এবার যে যার বাঁ দিয়ে বামি গুরুভ্যো নম, পরাপর গুরুভ্যো নম, পরমেষ্ট গুরুভ্যো নম। এবার ডান দিকে পশ্চাৎ হেত্তপলায় নম, দক্ষিণ দিকে দক্ষিণে গণসায় নম, ঊর্ধ্বে ব্রহ্মণে নম, অধরে স্ববাহন সহিত বিপত্তারিণী মাতা চরণে। জলে হাত দাও। শ্রী বিষ্ণু নমদ্য আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে ষষ্ঠম্যাং তীর্থ। তোমাদের যে যার গোত্র, যারা সান্দিল্য গোত্রায়ণ, গোত্রায়ণ। এবার যে যার নাম ভূতি দত্তায়ণ মত সবস্ত্র শোককরণ আমন্ন কাঞ্চন মূল্যং মুদ্রিত রৌপ্য খণ্ডং দক্ষিণা মেদং ভোজ্য দান সবাহন সহিত দুর্গা মাতা চরণে অর্পিতে ভোজ। এবার তুমি এটা ধরে নাও, ওই দুটা বলতে যৎসঙ্গং চিতং কর্ম জানতা বাক্য জানতা শ্রীহরি নামান হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। ওই মাটিতে জল ভরা ওরকম না, এইভাবে শ্রী বিষ্ণু, এইভাবে ফেলা শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। হাত দেবে, হাত দেবে। নম প্রিয়তান পুণ্ডরিকাক্ষ সর্বদেবকে সরহরি তস্মিন কৃষ্ণ জগৎ কৃষ্ণ তুমিতে উন্নীত জগৎ।
আচ্ছা এবার হাতে তো ফুল, ওই হাতে একটু জল নিয়ে নাও দিতে হবে নাও হাতে করে। নম একদন্ত মহাকায়ান বিঘ্ননাশ সিদ্ধিদাতা গণসাদি ভৌরব এস গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলম সবরী বারাওই সবাহন সহিত সদসত্তর সদরী বিঘ্ননাশয় গণসাদি ভৌরব। নিচে রেখে দাও, নিচে রেখে দাও। একটা জায়গা দিতে বলে। হ্যাঁ এই তো আমার দিকে দাও। এই টুপিটা দিতে দাও। ঠিকই পায়ে লেগে যাবে। কোথায় গেছে বাবা বুঝতে পারিনি গো। আরে হয়নি বাপ হয়নি কিনতে তোমরা ওখানে দাঁড়াও চলে এসো। কোথায় গেছে তো গাড়ি ফোন উপনীত হইলেন কৈলাস মাঝেতে হেনকালে হরগৌরী বসি সিংহাসনে হেন কথা নিয়ে উভে রহে আলাপনে যার চরণে শির নারদ নল প্রীতিয়েন্দ্রে শ্রী শম্ভু নারদে কহিল। পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, সবাইয়ের পুষ্পাঞ্জলি দেওয়াও শেষ, বই পড়াও কমপ্লিট হয়ে গেছে। তাই জন্য সবাই ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওই বইটা মাথায় বুলাচ্ছেন আর ঠাকুরমশাইকে প্রণাম করে টাকা দিচ্ছেন, মানে দক্ষিণে দিচ্ছেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।